এইভাবে কখনো কমলা মাখিয়ে খেয়েছিলেন? একবার খেয়ে দেখবেন, খুব মজা লাগে। তো আসসালামু আলাইকুম, আমি মুনশিফা মিম চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকে আমি আমার বাসার একটা গাছের কমলার ভিডিও নিয়ে এসেছি। গাছে প্রচুর পরিমাণে কমলা ধরেছিল, তবে এর থেকেও যখন ছোট ছিল তখনই বাসার পিচ্ছিরা কমলাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তো এখন তাও মোটামুটি ভালোই আছে। তো এই দেখতে পাচ্ছেন এটা একটু একটু পেকেছে, তবে এটা ছিঁড়লাম না। সামনে আর একটা বড় দেখে পাকা দেখতে পাচ্ছিলাম, এটা নিলাম। এটারই দেখুন কালারটা অনেকটা এসেছে, এটা আমি ছিঁড়ে নিলাম। নিয়ে উপরে আরও একটা ছিঁড়ে নিলাম, তবে এটার কালারটা আসেনি, এটা একটু বড় ছিল তো তাই এটা পেরেছি। তো তারপরে দেখুন এদিকে এটা পাকতে ধরেছে, এখনও পাকেনি, একটু একটু কালার আসতে চলেছে। তো এই তো এটাও দেখতে পাচ্ছেন। তো বেশি পারবো না, একটু টক আছে ভেতরে, তো দেশি লেবু দেশি কমলা যেহেতু অতটা মিষ্টি হবে না, একটু একটু টক থাকবে। আর এটা একটু ফেটে গেছিলো তাই এটাও পারলাম। তো এই তো তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কমলাগুলো হয়তো বা আরও কিছুদিন গাছ থাকলে ভালো হতো, কারণ উপরে খোসাটা একটু একটু শক্ত ছিল, তবে এটা সহজেই কেটে গেছে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর বুঝতে পারছিলাম এটার রস কতটা। উপরের ছালটার যে পরিমাণে রস বের হচ্ছিল, ভেতরের তো কমলাটার আরও বেশি রস ছিল। আমি ছেলার সময়ে এমন অবস্থা হয়েছিল যে আমার হাত ভিজেই গেছিল কমলার রস দিয়ে, এরকম একটা অবস্থা। একটা আমি নিজে খেয়ে আর কি দেখছি, তো হালকা একটু টক, ব্যাপার না। তো এই তো বাকি কমলাগুলো, এখন বাকি যে এইগুলো আছে এগুলোকে আমি কেটে নেব, কেটে মাখিয়ে নেব। তো তার আগে তোমাদেরকে একটা কমলার কোষ আমি কেটে দেখাচ্ছি, এটার ভেতরটা কী রকম। তো এই তো ভেতরটা প্রত্যেকটা দানা মানে রসে টইটুম্পুর, এইরকম একটা অবস্থা। আমি হাত দিয়ে চিপে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো রসে ভরপুর, মানে অন্য রকমের স্বাদ একটা। এখন আমি এগুলোকে কেটে নেব, কেটে একটা বাটির মধ্যে নিয়ে মরিচ দিয়ে তোমাদেরকে মেখে দেখিয়ে দিচ্ছি, পুরোটা আর কি দেখাতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।